নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম ছাদে এসে। আর আমার এই ছাদ বাগানে দেখো গাছ ভর্তি ফুল, ফুল দেখে একদম মন ভরে যাচ্ছে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো আমার ছাদে কত ফুল ফুটেছে, দেখো চন্দ্রমল্লিকা। আমি ভাবিনি যে এত ফুল এবারে ফুটবে, কারণ এবারে আমি গাছের যত্নই করতে পারি নাই। হ্যাঁ, তোমরা তো জানো যে আমি কেন যত্ন করতে পারিনি, তোমাদের প্রথম থেকে বলেছিলাম। তবুও আমি কাটিং করে করে বসিয়ে রেখেছিলাম, কত ফুল ফুটেছে দেখো। আর আমি জানো তো আরও অনেক কাটিং আছে, বসাবারই সময় পাইনি। হাজব্যান্ড আরও কত টব এনে দিয়েছে, কিন্তু আমার বসানোর মতো সময় নেই। এটা এখনও ফোটে নাই, এটা আবার একটু অন্য কালার, দেখেছো? এটা ওটা পিঙ্ক পিঙ্ক কালার, দেখেছো? তারপরে দেখো এদের কত দেশি গোলাপ ফুটেছে, দেখো মনে হচ্ছে কালকে যেন বাঁদর এসেছিলো। এই যে পাতা টাতা পড়ে আছে, কত দেশি গোলাপ, এটা সব দেশি গোলাপ। কত দেশি গোলাপ ফুটেছে দেখো। এইটা কী ফুল বলো তো? এটা হচ্ছে রসুন লতা। দেখো কত রসুন লতা। আমি বললাম না, আমি আগে জানতাম না, এই যে ডগগুলো কেটে দিয়েছিলাম। আবার এই নিচে থেকে ডাল বেরিয়ে এই রসুন লতা ফুটেছে। আর গাঁদার তো তুলনাই হবে না, গাঁদা তো অজস্র ফুটছে, দেখো কত গাঁদা ফুল ফুটেছে। এই ধারে দেখো কত পিটুনিয়া ফুটেছে, এই শুরু করেছে পিটুনিয়াগুলো ফুটতে। আর এই পিটুনিয়াটা অনেক আগে থেকেই ফুটছে, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল ফুটছে এই পিটুনিয়াটা। আর এই বেবি ডলটা এখনও ফোটেনি, বেবি ডলটা এবারে ফুটবে। এই একটা পিটুনিয়া দেখো কত সুন্দর ফুটেছে। তারপরে দেখো স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। দিয়ে ঠাকুর ঘরে এসে আমি পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপরে নিচে যাব, কারণ এখন বেলা হয়ে যাচ্ছে অনেকটা ঘুম থেকে উঠতে, ওই জন্য পুজোটা আগে আগে সেরে নিচ্ছি। আর আমি দেখো তোমার চন্দ্রমল্লিকা ফুলও তুলেছি পুজোর জন্য, আমি দিয়েছি। গাঁদা ফুল তুলেছি, জবা ফুল খুব একটা ফোটেনি। তারপরে নিচে এসে আমার সুনিতা দেখো ঘর মুছছে, ও অনেকটা সকালেই আজ কাজে এসছে, কারণ কালকে বৈকালেও কাজে আসে নাই, ওই জন্য করেছে। আর দেখো আজকে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। বিছানা চাদরটা অনেক দিন পাড়া আছে, তো চেঞ্জ না করলে না আমি শুতে পারছি না। দিয়ে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর বিছানা তোলা মানে বুঝতে পারছো, চাদরটা চেঞ্জ করা মানে অনেকটা সময় লেগে যায়। দেখো চাদর তুলবো, বিছানা, তারপরে ঝাড়বো, খাট মুছবো, ফ্যান মুছবো, তারপরে সব কিছু মুছে তারপরে আমি বিছানা চাদরটা পারি, জানো তো। নাহলে না আমার পোষায় না। আমি দেখো দেখো বিছানা চাদরটা টান টান করে পেরে দিলাম, দেখেছো? তারপরে দেখো দুটো র্যাক আমাকে গোছাতে হয়, বলো তাহলে কতটা সময় লাগে বলো তো। হ্যাঁ, দুটো র্যাক গোছাতেই অনেকটা সময় লেগে যায়। যাই হোক, বিছানাটা তোলা হলো, টান টান করে পেরে দিলাম। হ্যাঁ, এরপর তোমার রান্নাঘরের দিকে যাব। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি মানে কথা বলতেই পারছি না, তবু অনেক কষ্ট করে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, চলো বিছানাটা পরিষ্কার করে তুললাম। আর তার আগে ঠাকুর পুজো করে এসেছি। আজকে তো পূর্ণিমা, পুজো করে ঠাকুর পুজো করে আবার বেরিয়ে গিয়েছিলাম, জানো তো। এটা তোমাদের দেখাতে পারিনি, হাজব্যান্ডের সঙ্গে একটু কাজ ছিল, বাইরে দিয়ে গিয়েছিলাম। দিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে বাড়ি এলাম। আজকে আমি ভেবেই নিয়েছি যে বছরের এই 26 সাল পড়লো, আমি মাসের প্রথম সপ্তাহে শনিবার আর মঙ্গলবারে একদিন আমি বজরংবলীর মন্দির যাব, আর একদিন আমি সর্বমঙ্গলা মন্দির যাব। আজকে বজরংবলীর মন্দির গিয়েছিলাম, তোমাদের কিছু দেখাতে পারিনি। এরপরে যেদিন যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। আসলে কি বলতো, হাজব্যান্ড গেলে না, হাজব্যান্ড ছবি তুলতে পারে না, একদম কোনো ছবি তুলতেই পারবে না। এমন ছবি তুলবে সে তোমাদের ভিডিও দেওয়ার থেকে না দেওয়া ভালো। কিন্তু বড় মেয়ে গেলে বেশ ভালো করে ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়, তো দিয়ে বেশ দেখাতে পারি। ঠিক আছে, এর পরের দিনে সর্বমঙ্গলা মন্দির যাব, মঙ্গলবারে ইচ্ছা আছে। যদি যাই বড় মেয়ের সঙ্গে যাব, বড় মেয়েকে বলবো যে তুই একটু ভিডিও করে দিয়ে ছবি তুলে দে, তখন তোমাদেরকে দেখাবো। আর পুরো সর্বমঙ্গলা মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো ছবি তুলে, মানে ক্যামেরা ভিডিও করে। ঠিক আছে, শরীরটা ভালো নেই। আর বড় মেয়ে আজকে রান্না করেছে, সেরকম কিছু আজ রান্না হয়নি। আজকে ভাত করা হয়েছে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা, আর তোমার হচ্ছে একটু ঘি নেবো, দিয়ে খেয়ে নেবো। শরীরটা ভীষণ খারাপ। আর সকালবেলায় হাজব্যান্ডকে বেগুন পোড়া রুটি করা ছিল রাত্রেবেলায়, আর বেগুন পোড়া করে দিলাম, ওইটাও খেয়েছে। তাহলে চলো আমরা খেয়ে নিই গা। হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে। দেখো বেগুন ভাজা করেছে, অনেকগুলি বেগুন ভেজেছে। আর এটা হচ্ছে মুগের ডাল সিদ্ধ, শুধু কাঁচা তেল, লঙ্কা আর নুন দিয়ে ওইটাই খাবো। আর এই যে আলু সিদ্ধ করেছে, আর এটা ভাত। এটা কি আছে? একটুখানি যে পোস্ত আছে। চলো তাহলে আর ঘি নেবো, দিয়ে ভাত খেয়ে নেবো আজকে।
শুভ সকাল বন্ধুরা। সকালবেলা তোমাদের কাছে একদম সব মুড়ি সুড়ি দিয়ে চলে এসেছি। চলো আজকে কোথায় যাচ্ছি বলো তো? এই পিকনিক করতে যাচ্ছি হাজব্যান্ডের, যেখানে মাঠে মর্নিং ওয়াক করতে যায়, সেই মর্নিং ওয়াকে সবাই ওরা গ্রুপ মিলে পিকনিকের আয়োজন করেছে। চলো কোথায় যাচ্ছি সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। তাহলে সকাল প্রচণ্ড আজকে ঠান্ডা, কীরকম জড়িয়েছি দরকার, বাইকে যাব ওই জন্য এইভাবে জড়িয়েছি। এটা একটা নতুন সোয়েটার নিয়েছিলাম, এটা পরেছি। চলো তাহলে তোমাদের সাথে করে নিয়ে যাই। দেখো পিকনিক স্পটে চলে এসেছি। এটা হচ্ছে দামোদরের ধার, মানে প্রচুর মানুষ এসছে এখানে পিকনিক করছে। দেখো আমরা আমাদের মানে যে পার্টিটা আছে পিকনিক করব তাদের খুঁজে পাচ্ছি না, হাজব্যান্ড ওই জন্য এইখানটা দাঁড়িয়ে পড়েছি। দিয়ে ফোন করে করে জিজ্ঞেস করলো, দিয়ে তারপরে দেখো চলে এসেছি অলরেডি। দেখো সব সবজি কাটছে আর এদের বেগুনি ভাজা হচ্ছে, বেগুনি ভাজা আর মুড়ি খাওয়া হবে। চলো তাহলে এবারে বেগুনি ভাজা মুড়ি খেয়ে নেবো। খেয়ে নিয়ে তোমার হাজব্যান্ড বলছে চলো দামোদরের ধার দিয়ে একটু ঘুরে আসবো। আমি বলছি তাই যাবো। আর এবারে আবার মহিলা করেছে, মহিলারা রান্না করছে, কিন্তু রান্না খুব ভালো হয়েছিল জানো তো। তোমাদের এটা ভিডিওটা তো পরের দিনে করছি, রান্নাটা খুব সুন্দর ওরা রান্না করেছিল। তারপরে দেখো চারিদিকে পিকনিক করছে, সব চারিদিকে সব পিকনিক করছে, দেখেছো কত, দেখো চারিদিকে। আর আমি ভয়েসটা মানে পিকনিকের এই আওয়াজটা দিতে পারিনি, কেন বলো তো, মানে প্রচণ্ড গান বাজনা বাজছে, আওয়াজ হচ্ছে বলে তো না। তারপরে দেখো আমি আর হাজব্যান্ড আমরা দামোদরের ধারে যাচ্ছি। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়েই যাবো। তো কাশি হচ্ছে না, তোমাদের সঙ্গে আমি কথাই বলতে পারছি না জানো তো। আমি কেসে কেসে একদম তলিয়ে যাচ্ছি জানো তো। আর কিরকম বালি দেখো শুধু, মানে বালিটা একদম ধুলোয় পরিণত হয়েছে। এধারে যত লরি টরি নামে তো বালি তোলে তো দামোদরে, সেই মানে এত ধুলো মানে যাওয়া যাচ্ছে না। দিয়ে তারপরে ওইখান থেকে ঘুরে চলে এসেছি। এবারে পরে যারা এসেছে তারা মুড়ি টুড়ি খাচ্ছে। আমরা তো অনেকক্ষণ মুড়ি তারপরে চা খেয়ে আমরা গিয়েছিলাম, আর এরা এখন মুড়ি টুড়ি খাচ্ছে আর কি। আর আমিই বলেছিলাম যে লুচি করার থেকে জানো তো তোমার আমি বেগুনি মুড়ি করতে বলেছিলাম। আর আমাদিকে জানো তো আসার সময় আমাদিকে তোমার দিয়েছিল, তোমার ওই আলুর দম আর লুচি মানে ডাল পুরি করে দিয়েছিল। আর দেখো এখন কফি দিল, কফি খাচ্ছি। তারপরে দেখো ছেলেরা সব লাঞ্চ করতে বসে পড়েছে, ওরা সব লাঞ্চ করছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে মেয়েরা আমরা খাবো। আমাদেরকে নিয়ে আগে বলছিল খেয়ে নিতে, কিন্তু আমরা অনেক পরে এসে কফি খেয়েছি তো ওই জন্য আর না। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফেরার পথে দেখো দামোদরটা তোমাদের এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি কাছ থেকেই। আর আমরা এবারে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি, কারণ কেন বলো তো এখানে না এত গাড়ি নিয়ে যাওয়ার খুব কষ্ট, এত বালি না, বালির মধ্যে গাড়ি বাইক চালানোই যাচ্ছে না। দিয়ে ওখানকারই একটা ছেলে বাইকটা নিয়ে এসে আমাদের এখানে অনেকটা আগে দিয়ে গেল। দিয়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ড বাড়ি এলাম। মানে এতটা রাস্তাটা মানে খারাপ না, এইখানে রাস্তাটা ভালো, কিন্তু এই বালির কাজটা রাস্তাটা খুব বাজে ওই জন্যে। আর এধারে সব মানার ধার তো কি সুন্দর আলু তারপরে সিম এইসব চাষ হয়েছে, দেখতে পাচ্ছ কী পরিমাণে বালি। আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। দিয়ে আমাদের গাড়িটা অনেকটা দূরে দিয়ে এসেছে জানো, সব গাড়ি এধারে রেখে দিয়ে গেছে, কারণ ওই রাস্তাটা একবারে খতরনাক রাস্তা জানো তো। পিকনিক করতে আসা কি, বুকে ভয় নিয়ে পিকনিক করতে আসা। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে তোমার ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দেবো বলে। এবার সন্ধ্যাটা দিয়ে তারপরে তোমার নিচে যাব। আর তোমাদেরকে বললাম না যে ওরা আমাদেরকে রাতের জন্যে মানে ছাতুর পুর দিয়ে ডাল পুরি করে কচুরি করে দিয়েছে, আর তোমার আলুর দম করে দিয়েছে। অতএব তাহলে আমাদের রাতের খাবারটা আর বানাতে হবে না। আর অনেকগুলো করে মানে চারটে চারটে করে 8টা দিয়েছে, অনেকগুলো লুচি তরকারি দিয়েছে, তো ওটাই আমরা রাত্রে খেয়ে নেবো। এবার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।